সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যারা অনুসরণ করি তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আজকে আমাদের ক্লাসে পড়া হচ্ছে তানভীর আর নুন সাকিনের উপর। জি। এবং আমরা পড়তে গিয়ে মাঝে মাঝে দেখবো যে কোনো কোনো মুসাবে কোনো কোনো হরফ হরফের উপর কোনো চিহ্ন নাই। মানে চিহ্ন বলতে আমরা কি বোঝাই? জের, জবর, পেশ, তানবিন, জি। তারপরে সুকুন, এগুলা। জি। আর যখন দেখবো যে কোনো অক্ষরের উপরে কোনো কিছুই নাই, তখন এটাকে বাহ্যিক বলার মধ্যে ধরে নেবো যে এর উপর এই সুকুন আছে, অর্থাৎ সুকুনকে আমরা আবার আহ মানে যজম বলি না। এই যে এই জি। অক্ষরের উপরে যে চিহ্নটা আছে এটাকে বলা হয় সুকুন। সুকুনের রূপ কিন্তু এরকম আছে, আবার এরকম আছে। এরকম আছে, আমরা যেন, রাইট। হ্যাঁ, তিন প্রকারের সুকুন আমরা দেখতে পাই। সুকুন থেকে যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই। তাহলে এখন আমরা আজকের হাইলাইট দেখলাম আর রিভিশনটা একটু দিই। আমাদের উজ্জ্বল 1 থেকে 6 নম্বর পর্যন্ত মার্কাসগুলি একবার রিভিশন দেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং মার্কাজ, হলকের শুরু থেকে হামজা হা, হামজা হা। 2 নং মার্কাজ, হলকের মধ্যকান হতে আইন হা, আইন হা। 3 নং মার্কাজ, হলকের শেষ ভাগ হতে গইন খ, গইন খ। 4 নং মার্কাজ, জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ। 5 নং মাখরাজ, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাপ, কাপ। 6 নং মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া, সিন, জিম, ইয়া, সিন, জিম। জি। 7 থেকে 12 পর্যন্ত পড়েন আমাদের ইলিয়াস ভাই। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে রদ, রদ। 8 নং মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম, লাম। 9 নং মাখরাজ, জিহ্বার আগা তার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন, নুন। 10 নং মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, রা, র। রা। 11 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, ডাল, ত, ফা, তা, ডাল, ত। ফা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, ডাল, ত। 12 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই নিচে দাঁতের আগার সঙ্গে উপর, লাগিয়ে উপর তো নাই না, 12 দা, বা 12 নম্বর। সামনের দা, নিচে। তিন, সুর, তিন, সোয়াদ, পদ, সোয়াদ, পদ, বা, রা, সিন, সদ, তিন, সদ। সোয়াদ, দা, সিন, সদ। আচ্ছা, স্যার কি পড়বেন একটু? মানে জি, কোন পড়লে দিক কি থেকে? এটা শুরু থেকে, পড়া হয়ে যাবে শুরু একদম থেকে। 1 থেকে নিয়ে 12 পর্যন্ত। কারণ আপনি তো অনেকদিন রিভিশন দিতে পারেন না, জি, হয়তো জি। এটা পড়লে আপনার জন্য খুব উপকার হবে আর কি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা। 2 নং মাখরাজ, হলকের মধ্যখান হতে হা, আইন। 3 নং মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে খ, গইন। 4 নং মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। 3 নম্বর মাখরাজটা আরেকবার বললে ভালো হয়। এই যে আমাদের উস্তাদ কিন্তু শুনতেছেন আপনাদের পাঠগুলো, হ্যাঁ, কাজে আপনি একটু হলকের চেষ্টা শেষ করবেন। ভাগ হইতে 3 নং মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে খ, গইন। গইন খ। গইন খ। আচ্ছা, গইন খ। হামজা হা, আচ্ছা, গইন খ। এটা ঠিক।
জিহ্বার গোড়া ও তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, কফ। 4 নং মাখরাজ। 5 নং মাখরাজ, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, কফ। 6 নং মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে, ইয়া ইয়া শিন জিম। 7 নং মাখরাজ, জিহ্বার গোড়া কিনারার সামনের উপরে এক পাশের দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগিয়ে, দোয়াত। 8 ضاد নং মাখরাজ, দোয়াত। দোয়া, আট দোয়া, 8 নং মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, লম। 9 নং মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, নুন। 10 নং মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, র। 11 নং মাখরাজ, জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগিয়ে, তা তা, দাল, ত। 12 নং মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সঙ্গে নিচের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, আহ আ, আ, যা, সিন, সোয়াত। আ, আচ্ছা, ইয়া, তাহলে এখন শিন, মাসুদ করেন 13 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সা, সাল, দোয়া, জ জ تا دال দোয়া, ضاء সা, জাল, দোয়া, দাল এটা পাতলা হবে। সা, আ, দাল, দাল দাল না তো, দাল, জাল। দাল জাল। জাল, সা, জাল, জি। দোয়া। দালটা শক্ত হয়ে গেল। দাল 14 নম্বর মাকড়া, নিচে ঠোঁটের পেট এটা সামনের একটু উপরের ভালো করে উচ্চারণ করে সা জাল জ দোয়া। সা, জাল, দোয়া, দোয়া। তা সা, দাল জাল, জ সা, দোয়া, দোয়া, জাল, জ, আই, দোয়া, সা, জা, দোয়া, জ, সা, সা, দাল, দোয়া, সা, জাল, জ, দোয়া, সা, দাল, দোয়া। 14 নম্বর মাকড়া, নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, পা, কা, কা, পা, কা। 15 নম্বর মাকড়াস, দুই ঠোঁটতে মিম, মিম, বা, পা, ওয়াও। পা, পা, দোয়া। চোদ্দ পা, নম্বর মাকড়াস, মুখের খালি জায়গা হতে মদ্দের সঙ্গে উচ্চারিত হয়। মাদ্দের হরফ 3টি: ওয়াও, আলিফ, ওয়া, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জামলা ওয়াও, এর পাশে জমলা ইয়া। মাদ হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন ইয়া, বা আলিফ, বি না, বা আ। বা ইয়া। পা, দেখা যাচ্ছে না, মোবাইল তো বা ইয়া। অবশ্য 3 আলিফ ও তার আলিফ মাদ্দ আছে, তবে নিয়ম ভিন্ন, বা আমরা মাদের আলোচনা পরে দেখবো ইনশাল্লাহ। 17 নম্বর মাকড়াস, নাকের বাষ্প হতে ওয়া উচ্চারিত হয়। আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। আমা। তাহলে উজ্জ্বল আবার 16 17 একটু পরে শোনান তো ভালো করে। কত নম্বর 16 স্যার? এবং 17। 16 17। 17? 16 17। হ্যাঁ হ্যাঁ 16 17। জি, 16 নং মাথা। মুখের খালি হতে মধ্য হরফ উচ্চারিত হয়। মধ্য হরফ 3টি: ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যোজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যোজমলা ইয়া। মধ্যের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, বু, বি। 17 নং মাকড়ায় নাকের বাঁশিতে গুণ উচ্চারিত হয়, যেমন আন্না, ইন, আম্মা, আন্না, ইন্না, আম, আচ্ছা, এখন আমাদের ইত্যাদি। ইলিয়াস ভাই এই এরপর 3টে অক্ষর একবার মাছ সহ পড়বেন, আরেকবার মাছ ছাড়া পড়বেন। ইলিয়াস ভাই, এই 3টে অক্ষর। হ্যাঁ। বা, বু, বি, বা, বুবি, বা, বুবি, হ্যাঁ, বাবু, দ্রুত পড়তে হবে। হ্যাঁ, একটু আমি পড়ি, আপনারা শুনেন। বা, বা বু, বু বি, এটা হলো মাছ সহ। আর মাছ ছাড়া হলে কি হবে? বাবু বি। ঠিক আছে, মাছ ছাড়া যত দ্রুত উচ্চারণ করা যায়।
আসলে আমরা এখন আমাদের আজকের পার্ট নিয়ে আলোচনা করি। তানবিন এবং নুন সাকিন এই দুইটার ইজহার এবং ইদগাম নিয়ে আজকে পড়ব। তানবিন কি আপনার পর্যন্ত না? জি উজ্জ্বল। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ। আর সাকিনের আরেকটা নাম কি? জজম। এবং এর রূপ হচ্ছে তিনটা। একটা হতে পারে গুল, একটা হতে পারে এরকম উল্টা, একটা হতে পারে এরকম পেশের মতো। এই তিনটা অক্ষর থাকলে আমরা বলবো এটাকে সাকিন বা তাসদিদ। তাহলে আসেন আমরা তানবিনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তানবিন হলো আরবি হরফের উপর বা নিচে ব্যবহৃত অতিরিক্ত দুটি হরফ, যেমন দুই জবর দুই জের এবং দুই পেশ। এটি উচ্চারণের একটি নুন যুক্ত হয়ে যায়, যা লেখার সময় দেখা যায় না কিন্তু উচ্চারণের সময় এটা আসে। একটি শব্দের শেষে ব্যবহৃত হয়, মানে এটি শব্দের শেষে ব্যবহৃত হয়, যেমন কিতাবান। এখানে আমাদের কি আসছে? বান। আসলে যেমন কাউমিন, খয়রুন। এখানে দুই জবর, এখানে দুই জের এবং দুই পেশের উদাহরণ আমরা এখানে দেখালাম। এগুলি বুঝতে অসুবিধা হচ্ছে না তো, না? যে এইগুলাই এরকম অবস্থায় থাকলে আমরা কি এটাকে না না বলবো যে তানবিন। হ্যাঁ, আর যখন নুনের উপর এই গোল ইয়াটা থাকবে তখন আমরা এটাকে বলবো তানবিন। তানবিন। তো আমাদের তানবিন পড়ার কয়েকটা নিয়ম আছে, ওই কয়েকটা নিয়মের মধ্যে আমরা আজকে দুটো নিয়ম পড়বো। তানবিন পড়ার যে কয়েকটা নিয়ম আছে ওর মধ্যে আমরা আজকে দুটো নিয়ম পড়বো। সে দুটো কি? ইজহার এবং ইদগাম। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া, আর ঈদগাম মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। তো এই দুটো জি বিষয় আমরা আজকে এই সূরাগুলোতে খুঁজে বের করব, ইজহার এবং ঈদগাম। যেমন আমাদের যেটা বলছিলাম যে দুই জবর দুই জের এবং পেশ। জি দুই পেশ, কোনো যে কোনো অক্ষরের উপর কিন্তু এই তানবিন থাকতে পারে, ঠিক আছে? কিন্তু সাকিন, সাকিনের বিধানটা শুধুমাত্র নুনের ক্ষেত্রে হবে। এই যে আমাদের অক্ষরটা, এটার উপর যদি এটা অথবা এটা অথবা এটা থাকে তাহলে এটাকে আমরা বলবো কি? নুন সাকিন। স্যার। তো এখানে আমরা খুব লক্ষণীয় যে আমরা হয়তো অনেকে ভুল করে ফেলি যে এই তানবিনও আমাদের নুনের উপরে হতে হবে না। তানবিন আমাদের যে কোনো হরফের উপরে আসতে পারে, কিন্তু সাকিনটা শুধু নুনের উপর আসলে, মানে আমাদের এই পাঠে আরো আসতে পরবর্তী পাঠে আমরা এটা করবো, কিন্তু এই পাঠে আপনারা শুধু এই বিষয় মনে রাখবেন যে তানবিন আসতে পারে যে কোনো হরফের উপর, কিন্তু নুন সাকিন আসবে শুধু নুনের উপর। তাহলে এখন আমরা একটু আমাদের সূরা ফাতিহাতে চলে যাই। এখন একটু আপনারা খুঁজে বের করেন তো যে তানবিন অথবা নুন সাকিন কোন কোন শব্দে আছে বা কোন কোন বাক্যে আছে, এটা আগে বের করেন। দেখা যাচ্ছে তো, না? জি সূরা ফাতিহাটা দেখা যাচ্ছে না? হ্যাঁ। জি দেখা যাচ্ছে। দেখা গেলে আপনারা এখন বের করেন যে এখানে যে কোন কোন বাক্যে, প্রথম বের করেন বাক্যে তার কোন কোন শব্দের, যে আমাদের এই দুই জবর দুই জের দুই পেশ অথবা নুনের উপরে সাকিন আছে। এটা আপনাদের এখান থেকে বের করা একটা কুইজ আমরা এখানে দিলাম, বের করেন। সবাই শুনতে পাচ্ছেন তো, না? জি 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 শোনা যাচ্ছে। স্যার, এখানে তো তানবিন নাই স্যার। নাই নাই। তানবিন নাই। তাহলে ওই যে তানবিন অথবা নুন সাকিন যে কোনো একটা বের করতে হবে। তানবিন সাকিন। অথবা নুন সাকিন। তানবিন নাই স্যার। হ্যাঁ, তানবিন নাই, এই উত্তর ঠিক আছে কি? সবাই তো একমত, না? নুন জি। সাকিন আছে, নুন সাকিন আছে আপনার এতে হ্যাঁ। এক এক কিন্তু দুই তিন, চতুর্থ নম্বর, চতুর্থ লাইনে লাস্টে। না, এটা হলো সপ্তম লাইনে, এখানে আছে না? না এটা না? নুন না সাকিন। না, এর আগে উপরে, এর আগে উপরে। আপনি প্রথম থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বর লাইনের ও দুই পেশ হতে হবে নাকি? দুই পেশ হতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুই পেশ, দুই পেশ অবশ্য নাই।
এখানে তো এক পেশ আছে, নুন উপর উপরে এক পেশ আছে। হ্যাঁ, না এক দুই পেশ দুই পেশ হয়ে যাচ্ছে। নাই। আন আমতা এইটাই শুধু। হ্যাঁ, আন আম আন, আন তো আমাদের উস্তাদ একটু হ্যাঁ, বলবে, আপনার শুনেন যে নুন সাকিনের পরে আপনার আমাদের ইজহার হবে কখন আর ইদগাম হবে কখন। আমটা, তাহলে হ্যাঁ। এখন এখানে যখন নুন সাকিন আসলো, নুন সাকিন আসার পরে তার পরের অক্ষরটা আমরা কিভাবে পড়বো, সেটাই হচ্ছে আমাদের এই চারটা নিয়মের মধ্যে দুটো নিয়ম আমরা আজকে এখানে শিখবো। একটা হচ্ছে ইজহার এবং ইদগাম। ঈদগাম। জি। ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া, আর ইদগাম অর্থ আপনার মিলিয়ে পড়া, গুণনা করে পড়তে হবে। এইখানে আপনার আন আমতা অনেকে আমরা গুণনা করে ফেলি, এখানে জি এখানে কোনো গুণনা হবে না। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা, আন গুণনা হবে না, আনআমতা আলাইহিম। এখানে নুন সাকিনে পরে আপনার ওই ইজহারের হরফ আসছে। ই- আপনাদের কি মনে আছে যে হরফে হালকিয়া কোনগুলো উজ্জ্বল মনে করতে পারবেন? হরফে হালকিয়া অর্থাৎ হলক থেকে, অর্থাৎ গলা থেকে কোন কোন অক্ষর উচ্চারিত হয়, যে কেউ বলতে পারবেন? ছয়টা হরফ গলা থেকে ছয়টা উচ্চারিত। হরফ, ছয়টা। ওই ছয়টা কি কি যেন? আইন হা, হামজা, হা, আইন, হা, গইন, খা। হা, হ্যাঁ, তাহলে আইন এইগুলোকে হা, হরফে হলকিয়া বলা হয়, গইন আবার হা। এটাকে ইজহারের হরফ বলা হয়। জি। এই ছয়টাকেই আমাদের ইজহার অথবা হরফে হলকিয়া বলা হয়। তো এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে এই ছয়টার যে কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। জি। যেমন আমটা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা। আমতা, আমতা, জি। আমতা আলাইহিম, এরকম হবে না যে আম আমতা হবে না, আন আমতা হবে। আমতা, أنعمت আমতা, আমতা আর আইনটা উচ্চারণ করতে হবে গলার মাঝখান থেকে, ঠিক আছে? আমতা, صراط الذين أنعمت সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা এখন পরবর্তী সূরায় যাই, সূরা ফিল। এখানে খুঁজে জি। বের করেন তো দুই জবর আছে কিনা। দুই জবর আছে কিনা একটু দেখেন। দুই জবর, দুই জবর আছে। হয়রান। হ্যাঁ, কয়রান। গয়রান স্যার আছে। তো কয়রানে, কয়রানে আছে। তারপরে ওই গয়রান, আর মিহিম বিজারাতি, এটি এইখানে আছে। তাহলে এখানে একটা আছে তারপরে নিচে এখানে আছে। যারা তিন। হ্যাঁ এনে আছে। হ্যাঁ, বিহিজারাতিম, বিজারাতি। এই আরেকটা আছে তো। এই যে তো কাজ। আজালাহুম কাই, কাসফি, হ্যাঁ, কাসফিন। হ্যাঁ। তো এখন দেখেন যে এই দুই জবর বা তানবিনের পরে আমার ওই ছয়টা হরফের কোনটা আছে? আলিফ, প্রশ্ন। আলিফ বা হামজা আছে। এটা, হয়রান। হ্যাঁ, তৈরনের পরে হামজা আছে না, তাহলে এখানে আমাদের স্পষ্ট করে করতে হবে, তাই না? আর যে দুটো আছে এখানে কিন্তু ওই ছয়টার কোনোটা নাই, কাজে এখানে অন্য আরেকটা নিয়ম অ্যাপ্লাই হবে, যে নিয়মটা আজকে আমরা পড়তেছি না। ওইটা আমরা যেদিন পড়বো সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এখানে তো সুকুন আছে, নুন, নুন সাকিন। আচ্ছা, আমার আগেরটার একটা কোশ্চেন ছিল, যেমন হ্যাঁ, লাস্টের অক্ষরটা তো তানবিন আছে, কিন্তু সেখানে আমরা যেহেতু শেষ করবো সেই জন্য আমরা সেটা এইটা পড়বো এইটা না, হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাক্যের শেষের হ্যাঁ, শব্দটাকে আমরা এটা ধরবো না, হ্যাঁ, কারণ ধরবো এটার ধরবো না। নিয়ম আলাদা। আমরা ধরবো আচ্ছা, আচ্ছা। বাক্যের প্রথমে অথবা মাঝখানে থাকতে হবে। জি, জি, ঠিক আছে। আর নুন সাকিন দেখি। দেখেন এখানে কোনো নুন উম, সাকিন আছে কিনা। সেখানে আছে হিজারাতিম মিং, হ্যাঁ, good, মিং। হ্যাঁ, তাহলে এখানে আছে এটার মধ্যে নুন সাকিন আছে।
হ্যাঁ, তাহলে এখানে এই যে রেজারা টিম, হ্যাঁ। যে আমি আপনাদেরকে আমাদের মেন স্লাইডে বলে আসছিলাম যে কোনো হরফ হরকত না থাকলে ধরতে হবে এর মধ্যে মনে মনে সাকিন আছে, তাহলে মিন। সাকিন। হ্যাঁ, মিন। তাহলে মিনের পরে কি, এই সাকিনের পরে এই যে অক্ষরটা, এটা কি ছয়টার মধ্যে পড়ে? না না, স্যার। পরে না। ছয়টার না মধ্যে। স্যার, তাহলে এখানে সেই নিয়মটা অ্যাপ্লাই হবে না, এখানে অন্য হবে না, একটা হবে না। হবে। হ্যাঁ। স্পষ্ট করে। হ্যাঁ, তো যাই হোক, এই নিয়মটা আমরা এখন বলবো না, কারণ আপনারা যদি ভুলাই ফেলেন, কারণ আমরা আজকে পড়বো দুইটা নিয়ম। কি কি মনে আছে? ইজহার, দুইটা ইজহার নিয়ম, এবং ঈদগাম। ইদগাম। ইজহার এবং ঈদগাম। হ্যাঁ, আমরা ইজহার এবং আজকে শুধু ইদগাম। ইজহার ঈদগাম দেখবো। হুম। তাহলে আচ্ছা, এই ঠিক আছে। সূরাতে নুন সাকিন থাকলেও এখানে ইজহার অথবা মানে ইজহার হওয়ার কোনো সুযোগ এখানে ইজহার নাই। হবে না। হ্যাঁ, সুযোগ নাই, রাইট। তাহলে আমরা আসলে পরের সূরাতে যাই। সূরা কুরাইশ। কুরাইশ। দেখেন এখানে দুই জবর অথবা নুন সাকিন আছে কিনা। প্রথমে তো দুই জবর আছে, কুরাইশ। তাহলে এই কুরাইশ, হ্যাঁ, বিশের। কুরাইশের এটা হলো শেষ এটা দুই দুই বাক্যের শেষে আছে, তো এই জন্য আর এটা আমরা ধরবো না। যদি আপনি আবার মিলিয়ে এটা পড়েন, হবে, হবে না। যদি আপনি মিলিয়ে পড়েন দেখতে আবার এটা হবে। যদি এখানে আপনি না জি, থামেন তাহলে এটাকে ধরতে হবে। ধরতে হবে, রাইট, হ্যাঁ। যদি আপনি রিলাভি কুরাইশিং করেন তখন এটাকে আবার ইলাফে। এটা ওই ইজহার করে পড়তে হবে, যেহেতু এর পরে আমাদের হলকের হরফ আছে না। আর যদি মিলায় না পড়েন, যদি এখানে থেমে যান, তাহলে এটার উপর আর ওই ইজহার অ্যাপ্লাই হবে না। রাইট। হ্যাঁ, আপনারা কি খেয়াল করতেছেন যে হ্যাঁ, যে জি, জি। যে বাক্যের শেষ শব্দ হলে এটা আমরা ইজহার না করে আমরা আমাদের ওই যে আহ ইয়ার যে নিয়ম পড়ছি আমরা, মাদের যে নিয়ম পড়ছি সেই নিয়ম এটা লম্বা হবে অথবা শর্ট হবে। আর যদি ওকে। প্রথমে অথবা দুই দুই নম্বরে মাঝখানে থাকে। দুই নম্বরে হলো সোয়াইপ। বলে 2 নম্বর লাইনে স্যার সোয়াইপ। সৈফ, এখানে ইলাফিম। কি আছে বলতেছেন কি বলেন তো হলো? এখানে। এখানে তো নুন সাকিন অথবা তানবিন তো নাই। আছে এখানে? নাই, নাই, নাই। না না, নাই, নাই। তাহলে তার নাই। পরে একটা দেখেন, লিয়াবুদু রাব্বু এখানেও নাই। হ্যাঁ, কিন্তু ওই সুকুন আছে, কিন্তু আইওয়ান এই সুকুন থাকলে হবে হ্যাঁ, না, কিন্তু এটা থাকতে হবে আমার নাই। নুনের উপর। জি, নাই, নুন হ্যাঁ, নাই। এই নুনের উপর এই সাকিন থাকতে হবে, অন্য অক্ষরের উপর এটাকে আমরা ধরবো। হ্যাঁ। الذي أطعم শেষ আয়াতে আছে স্যার, আল্লাজি আতআমাহুম মিন 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 হ্যাঁ, মিন এখানে। জু। হ্যাঁ, এদিকে জানি না স্যার একটা। না, এটা নাই, না, এটার মধ্যে এটা নাই। নাই, এটা নাই, কিন্তু ওই যে মিন এটা খ। না না, এটাও আছে না, এটা এই এটা যে আছে, এটা এটা কিছু নাই মানে কি, মনে মনে ধরতে হবে সুকুন আছে। হ্যাঁ। সাকিন আছে। হ্যাঁ, মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, নুন তবে সাকিনের পরে তবে এখানে আপনার হলকের হরফ নাই, তো এটাতে এই নিয়ম অ্যাপ্লাই হবে না, কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, হবে না। এখানে সাকিন আছে। আপনার কিছু নাই বলে সুকুন ধরতে হবে। সুকুন ধরে নেওয়ার পরে অক্ষরটা যদি আমার হলকের হরফ হইতো, যেমন হামজা, হা, হ্যাঁ, আইন, হা, আইন গইন, হা, খ, গইন হা। এগুলোর একটা এখানে নাই। কাজে এখানে এটা জি, ওই নিয়ম অ্যাপ্লাই হবে না। তাহলে ওই হবে না, নিয়ম অ্যাপ্লাইটা হবে কোথায়? এই যে আমি যেটাতে বলছিলাম, এটা এই যে এই জায়গায়। হ্যাঁ, এখানে আপনার নুনের উপর সাকিন আছে, আবার এটা হচ্ছে আমাদের হলকের। এটা বলেন তো হলকের কোত্থেকে উচ্চারিত হবে এই অক্ষরটা? খাউফ, খাউফ, এই খাউফ। খটা, খটা হলফের হলফের কি? হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে, তাহলে এটা হবে খাউফ, স্পষ্ট করে। হ্যাঁ, মিন খাউফ। মিন খ। মিন খ। বুঝা যাচ্ছে তো কিন্তু না? স্যার জি স্যার, স্যার প্রথম প্রথম মিন যেটা ওটা তো গুণা হবে স্যার, যাই হোক এই আইন এখন নাই। না না, আমি তো বলতাম যে ওই নিয়মটা আমরা আজকে করতেছি না, কারণ না যাতে ঠিক আছে। করতে গেলে হয়তো আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই হ্যাঁ আমরা আজকে দুটো নিয়ম করতেছি। হ্যাঁ, তাহলে স্যার, আমাদের মনে হয় গুণা তো হবে স্যার অন্য নিয়ম অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার, থাকতে আমরা লাগবে। এখানে আমরা করতেছি মিন খাউফ, খ, যেহেতু হলকের হরফ বা ইজারের হরফ, তাহলে এই জন্য এটাকে আমরা স্পষ্ট স্পষ্ট করে। করে করতে হবে। মিন জি খ। স্যার। এই যে ঠিক আছে। উস্তাদা উচ্চারণ Yes. করতেছে, এটা খেয়াল করে আপনার দুই একজনকে উচ্চারণ করতে প্র্যাকটিস করেন। হ্যাঁ, الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. খেয়াল করছেন উস্তাদ কিন্তু একবার এখানে ওয়াকফ করছে, আবার এখানে ওয়াকফ না করে পড়ছে। আপনার দুই ভাবে পড়তে পারেন, যদি কেউ দম রাখতে না পারেন এখানে এসে থেমে Yes, sir. যাবেন, আর যদি দম রাখতে পারেন তাহলে
পুরোটা একদমে মিলিয়ে পড়ে নেবেন। জি স্যার, বুঝেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এটা দুই দমে পড়লাম। এখানে কিন্তু আপনার ইয়ে হবে না, হ্যাঁ, পূর্ণ গুণা হবে কি না। হবে স্যার? না, স্পষ্ট মিন। প্রশ্ন হবে কি? প্রশ্ন। স্পষ্ট করে, হ্যাঁ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. জি, মাশাআল্লাহ। আগে পড়তে চান? আমি পড়ি তাইলে। কি স্যার, বিসমিল্লাহির পড়েন। রহমানির রহিম। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আর এটা যদি পুরো লাইনে الذي পড়ি, আল্লাযী الذي আত'আমাহুম মিন أطعمهم জু من ওয়া جوع আমানাহুম মিন খাউফ। মানে উচ্চারণটা এখানে একটা যদি কন্টিনিউ করি তাইলে ওইটাকে টাইনা পড়তে হবে, আর যদি কন্টিনিউ না করি তাই থামতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, থামতে হবে। তাহলে উস্তাদ আবার বলতেছে, আপনারা আরেকবার একটু ভালো করে শুনে নিন। জি 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 হ্যাঁ, তাহলে না মিলাই যেতে হবে, ওর সঙ্গে মিলাই দিতে হবে। জি। জি। الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. জি। তো আশা করি সবাই বিষয়টা খেয়াল করছেন। এখন আমরা তাহলে জি। জি। পুরাই যাই। ওইটাই হয়তো আমরা এইখান থেকে শেষ করব, পরে আমরা ঈদগামে যাবো। আচ্ছা, তো এখন দেখেন তো এখানে তানবিন অথবা নুন সাকিন খুঁজে বের করি আমরা। তানবিন অথবা নুন সাকিন পাইছেন কেউ? পাইনি এখন স্যার। ভাই এখনো পাইনি, দেখতেছি। দুই জবর, নুন সাকিন। দুই জের, দুই পেশ, দুই কে পেশ। আমরা বলি তানবিন। তাহলে জি। এখানকার কোনো একটা শব্দ, আপনার শেষ শব্দ বাদে, শেষ শব্দ বাক্যের শেষ শব্দ বাদে এর আগে দিয়া কোথাও দুই জবর, দুই জের, দুই পেশ আছে কি? নাই 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 নাই। স্যার, কোনোটাই নাই স্যার। মুসল্লিনে আছে না স্যার? মুসল্লিন বলে তো মুসল্লিন। বুঝেন কই নাকি? না, মুসাল্লিন কই? না, না, যে এক এটা যে। লাভ হবে। নাই নাই, একটা এখানে দুটা এটা নাই। একটা এটা। আছে আছে আছে, একটু খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, দুই পেশ এই কোথায়? আছে, হ্যাঁ। এই যে, এই যে, প্রথম। মানে এটা ও, চিহ্নটা দুই পেশ। এটা অন্যরকম। এখানে, হ্যাঁ, ফয়লুল ফয়লুল ওয়াইলুল ফাইলুল, লিল। হ্যাঁ, ফাইলুল। হ্যাঁ ফয়লুল লিল। হ্যাঁ, মানে আপনার ও, ওটা তানবিন বোঝা আছে, বোঝা বাট যাচ্ছে। হ্যাঁ, তানবিন আছে, কিন্তু তানবিনের পরে যে হরফটা, এই হরফটা কিন্তু আপনার এটা হলফ হরফ না। এই জন্য না, এখানে এটা বোঝা এটা যায় কাজ না। হবে না। কিন্তু আমাদের কিন্তু জি। এই দুই পেজটা বের করতে হবে, তো বের করার তো আপনি জানতে হবে। আমার আহ, প্রশ্ন ছিল যে এটা বের আছে, করে, হ্যাঁ। ওটা বোঝা যাচ্ছিল না, এই জন্য ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এটাই। আমি। আপনি একটু মনে মনে পড়তে থাকলেই আর দেখবেন, তখন দেখবেন যেটা আমরা পেয়ে গেছি। জি জি। তাহলে আমরা আবার এখান থেকে আস্তে আস্তে আগে যাই। তাহলে এখন দেখেন, ইয়ার মালুম। ইয়ার মালুন। ইয়ার লাম মিম মালুম, নুন। হ্যাঁ হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইয়া, র, লাম মিম নুন। ইয়ার মালুন। আচ্ছা, ওয়াও, তারপর হচ্ছে নুন। এই ছয়টা নুন। হরফকে বলছি ইয়ার মালুম বা ইদগামের হরফ, হ্যাঁ। এর মধ্যে আবার দুই ভাগে ভাগ আছে, হ্যাঁ। ইয়ার। হ্যাঁ, আবার একটু বলেন তো, আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবারও লিখতেছি, আপনারা একটু দেখেন। এই যে ইয়া, 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 র, 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 মিম, 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 নুন। লাম, 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 ওয়াও, র, মিম নুন। নুন। এক, হ্যাঁ, দুই, ইয়ার তিন, চার, পাঁচ, ছয়টা, এই ছয়টা হরফ হচ্ছে আমাদের কিসের হরফ? ঈদ, ঈদগাম। ঈদগাম। ঈদগামের হরফ। ঈদগামে আবার দুই প্রকার।
দুই প্রকার কি কি আছে, একটা হবে গুণনা ছাড়া আর একটা হবে গুণনা সহ। ও তাহলে চারটাতে এখন না গুণনা হবে, তখন হ্যাঁ, চারটাতে গুণনা হবে আর দুইটাতে গুণনা হবে না। যে দুইটাতে হবে গুণনা না। হবে না এই দুইটা কি কি? একটা হচ্ছে র, না, একটা হচ্ছে আর লাম। একটা লাম। লাম। এই র দুইটাতে আলা। গুণনা হবে না, আর বাকি চারটাতে গুণনা হবে। হ্যাঁ। তাহলে এই অক্ষরগুলো আমরা কি মনে রাখতে পারবো না? ইয়া র, এটা মনে ইয়া রাখার জন্য ইয়া রা একটা, মিম। এটাকে মনে রাখার জন্য একটা মানে শব্দ আছে, যেমন ইয়ার মালুম, ইয়ার জবর ইয়ার ইয়া মানে র, ইয়ার মানে হ্যাঁ, ইয়ার মা লুন, ইয়ার লাম নুন। ইয়ার মালুম, ইয়ার মালুম, এইভাবে আমরা মনে রাখতে পারি ইয়ার মালুম। ইয়া র মিম ইয়া র লাম লাম মিম ওয়াও নুন, ইয়া র ইয়া র মিম লাম মিম লাম লাম ওয়াও নুন। এই লাম ছয়টা ইয়া হরফ র ঈদগামের হরফ। ঈদগাম মানে কি? মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলিয়ে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। পড়ে আর ইয়া ইজহার রা মানে কি? মিম ইজহার লাম ওয়া নুন। স্পষ্ট। স্পষ্ট করে পড়া। স্পষ্ট কষ্ট করে করে পড়া, পড়া। হ্যাঁ। তাহলে আমরা ইজহারের হরফগুলো কি কি? ইয়া ইজহারেরও রা ছয়টা। ইয়া মিম র লাম ও লাম। নুন। ইজহারের ইয়ার হরফ মানে হচ্ছে হরফে হালকিয়া। হরফে হালকিয়া আর ইজহার একই। একটু যদি আপনারা কষ্ট করে হ্যাঁ। মনে রাখেন যে হরফে হালকিয়া এবং ইজহার একই শব্দ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আমরা আসেন এই যে এই যে এটা, এই অক্ষরগুলো কোথায় আছে আমরা একটু বের করি। ইয়ার আব্দুল্লাহ শুনবে। আর প্রথম লাইনে আছে আর আয়তাল্লাজি ইউকাযযিবু বিদ্দিন। প্রথম লাইনে আছে র। প্রথম আয়াতে আছে র। হ্যাঁ, ওই যে রয়ের উপর আপনার থাকতে হবে। আর স্যার এর আর এর রগুলি কখন আসতে হবে? ওই যে এই অক্ষরগুলি অক্ষরের আসতে পরে হবে আমার সেই নুন সাকিন অথবা তানবিন তানবিনের পরে। এই পরে অক্ষরটি আসছে। নাই। আচ্ছা, আমি নাই, অক্ষর তাহলে এখানে লিখে রাখি, দেখলে ওই জন্য লেখা সুবিধা হয়েছে হবে স্যার। না। কাযালিকা আল্লাযী ইয়াহদিকুম ওয়ালা ইয়াহuddu আলা তা'লিল মিসকিন। ইয়া র মিম মিম লাম লাম ও নুন। 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 এই যে দেখেন, আমাদের প্রথমে বের করেন যে কোথায় তানবিন আছে, হ্যাঁ, অথবা আচ্ছা। নুন সাকিন আছে। আমি তো একটু আগে দেখাই দিলাম যে আমাদের এখানে একটাতে আছে আপনার তানবিন, এখানে আছে জি। জি স্যার। আমাদের তানবিন আছে কোথায়? একটাতে, হ্যাঁ। তো এখন দেখেন যে এর পরেরটা কি আছে আমাদের। এরপরে কি পরে একটা লাম, হরফে পরে হালকি লাম আছে, আছে। হ্যাঁ, গুড। লাম তাহলে থেকে আসছে আমার এই গ্রুপ থেকে আসছে, না? জি। তাহলে এই গ্রুপ থেকে আসলে কি হবে? এই গ্রুপ থেকে কিন্তু র আসলে স্পষ্ট এবং গুণা স্যার। ঈদগাম হবে, মিলাই এই ঈদগাম, পড়তে দুইটা হবে। হ্যাঁ, ঈদগাম মিলাই পড়তে হবে। মিলেই পড়তে হবে। জি। তাহলে পড়বি। আর হুম। তাহলে একটু আমার উস্তাদ পড়তেছে, আপনি একটু শুনেন যে মিলে পড়লে কিভাবে শোনাই এটাকে, হ্যাঁ। জি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খেয়াল করছেন এখানে কিন্তু দুই পেশ থাকলেও কিন্তু আমরা এবার পড়ি না যে ভয় রুল, ভয় লুন লিন পড়ি না, ভয় লুন লিন পড়তেছি না। না, পরের লামটা ধরছে। হ্যাঁ, মানে এখানে ওই দুই পেশকে আমরা এক পেশ দিয়ে পড়তেছি না, এক পেশ জি দিয়ে আমরা স্যার। পরের তাসদিদকে আমরা মানে ফাওয়াইল। পরের আহ এটা কি সাদ্দা, না, তাসদিদকে আমরা ধরতেছি। ঠিক আছে, যে জি। হয় লুল লিল মুসল্লিন। তাহলে এখন আমাদের পাঠ হচ্ছে যে হ্যাঁ, আমরা এই নুন সাকিন অথবা তানবিনের পরে হয় এ গ্রুপ থাকবে অথবা এ গ্রুপ থাকবে। তাহলে এই গ্রুপ থাকতে হবে আমাদের, যেমন এই হরফে হালকিয়া বা হরফে ইজাত থাকতে হবে স্পষ্ট করে পড়া। আর এইরকম যদি ইয়ার মানুষ অর্থাৎ ঈদগামের হরফ থাকে তাহলে আমরা মিলিয়ে পড়বো, মিলিয়ে পড়া। হ্যাঁ। মিলিয়ে পড়া লাগে। তাহলে এটা পড়ার জন্য নিয়মটা কি? এই অক্ষরগুলির আগে থাকতে হবে কি বলেন? এই অক্ষরগুলির আগে কি থাকলে নিয়মটা অ্যাপ্লাই হবে? দুই তানবিন নুন অথবা জবর সাকিন। নুন হয়ে সাকিন। হ্যাঁ, হ্যাঁ, এই অক্ষরগুলির আগে তানবিন অথবা নুন সাকিন থাকলে এটা থাকতে হবে। অ্যাপ্লাই হবে। তারপরে সূরাতে আমরা যাই, সূরা কুরাইশ, হ্যাঁ।
এখানে একটু দেখেন তো আমাদের, এর আগে তো আমরা দেখছিলাম, এখন দেখেন এই যে ইয়ার মালুনের কোনো অক্ষর আছে কিনা, কোথাও কোনো অক্ষর ইয়ার মালুনের আছে কিনা। আছে মিং জুইউ, এখানে স্যার। ওয়া আমানাহুম মিন খাউফ, মিন মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ খাউফ। হ্যাঁ হ্যাঁ। এখন আর কেউ কি কোনো সন্দেহ আছে যে এখানে ছাড়াও আর কোথাও আছে? এই যে হ্যাঁ এখানে এই আছে যে দুই চেয়ার আছে, দুই চেয়ার, দুই চেয়ার পরে কি আছে এখানকার? কোনটা আছে? এই যে এটা আছে, ওয়াও আছে। ও এই যে আছে, ওয়াও, ঠিক আছে, এই যে ওয়াও এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। জি। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে নিয়ম অনুযায়ী মিলিয়ে পড়তে হবে, আমি যদি মিলিয়ে না পড়ি তাহলে কি গুণ ইয়ে হবে? না না, ওই যে আপনার এটাকে দুই ভাবে পড়া যায়, যদি আপনার দম রাখতে না পারেন তাহলে এখানে থেমে গেলে ধরতে হবে যে এটা হচ্ছে আপনার বাক্যের শেষ শব্দ। তখন আর শব্দ। তখন আর এখানে কোনো তার প্রভাব থাকবে না। কিন্তু যদি আপনি মিলিয়ে পড়তে চান যে না আপনি এখানে থামবেন না, ওয়াক্য করবেন না, তখন আপনাকে এই যে এটার নিয়মটা কি, মিলিয়ে পড়ার নিয়ম কি, যেমন এটা ছিল কি জু ইন, হ্যাঁ জু ইন না, এটা দুই জের জি দিয়ে জি জি। তখন আসলে হবে এক্সেল জু ইউ, জু ইউ, এই ইউ গিয়া ও এর সাথে যুক্ত হবে। আর ও এর উপর আমরা একটা মনে মনে তাসদিদ রেখে, বুঝছেন? হ্যাঁ, মিলিয়ে পড়তে, মিলিয়ে পড়তে। ঠিক আছে। الذي أطعمهم من جوع وآمنهم। খেয়াল করছেন এখানে কিন্তু দুই জেড পড়া হয়নি, এখানে কিন্তু এক জেড দিয়া ওই ও Exact. আয়সা যুক্ত হয়ে গেছে। আর ওই যে বলছিলাম যে এই কুরাইশের যে যে নিয়ম, যে জি। দুই জেড থাকলেও যেহেতু এটা বাক্যের শেষে আমরা থেমে যাব, তখন আর এটাকে আমরা ধরবো না। ঠিক তদ্রুপ বাক্যের মাঝখানে হলেও যদি আমরা এখানে ওয়াকফ করি বা থেমে যাই, তখন আর এই ও এর উপর কোনো কিছু আমরা অ্যাপ্লাই করবো না। আর যদি থেমে না করবে যায়, না। বাক্যের তাইলে মাঝখানে আমরা হইতে করবো। পারে, শেষ হইতে পারে, কিন্তু আমরা এই নিয়মগুলি অ্যাপ্লাই করবো। দো- অর্থাৎ এর মধ্যে ধরবো, জি। দেখবো যে এই কোন হরফগুলি আছে, এই ছয়টা আছে নাকি এই ছয়টা আছে, যে ছয়টা আছে এর নিয়মটা অ্যাপ্লাই করবো। এই ছয়টা হচ্ছে ইজহার, অর্থাৎ হামজা হা আইন হা গন খ, এই ছয়টা হচ্ছে ইজহারের। আর ইয়া র মিম লাম ওয়াও নুন, এই ছয়টা হচ্ছে আমাদের ঈদগাম, অর্থাৎ Income. মিলিয়ে পড়া। ঈদগাম। হ্যাঁ, ঈদগামের মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে আপনার কি গুণা সহ, আর একটা হচ্ছে গুণা গুণা করো, ছাড়া। একটা গুণা করো। গুণা ছাড়া। গুণা সহ করতে হবে কোনগুলো? চারটা। আর গুণা ছাড়া দুইটা। হচ্ছে র এবং লাম, র, র আল্লাহ। র লাম। তারপরে এই হচ্ছে আমাদের জি ইনকামের নিয়মটা। হ্যাঁ, ইনকামে আমরা জি জি। পাচ্ছি একটা হচ্ছে গুণা সহ, একটা গুণা ছাড়া। ছাড়া। তারা তো হুম, ঠিক আছে মনে হয় আজকে তাহলে নাকি। আসেন আমরা এখন তার আগের ইয়েতে যাই আবার। হ্যাঁ, তোরা ফিল, ফিল। এখানে এখানে তো আমরা আগে দেখে কি গেছি যে এখানে নুন সাকিন বা তানবিন তানবিন। আছে তো না, কিন্তু ইয়ার মালুনের হরফ কি আছে? খেয়াল করেন তো, ইয়ার মালুনের হরফ কি আছে কিনা। এই এই যে তানবিন এখানে আছে না, আবার তানবিন ওই আর, হ্যাঁ। এখানে আছে, জি আবার এখানে আছে, কিন্তু তানবিনের পরে ইয়ার মালুনের জি শব্দ জি, আছে কি? এই মতো, হ্যাঁ, হ্যাঁ, এই ওটা আছে। তাহলে আমাদের 4 নম্বর আয়াতে আছে না। জয়রান, জয়রান এখানে ইয়ার মালুনের শব্দ আছে। হ্যাঁ, এখানে। এবং হ্যাঁ, তো এরকম তো, কাজ শুরু না না, করতে। এখানে তো ইয়ার মালুন তো নাই, জয়রাম। এখানে তো না, হামজা। এটা হলো ইজহার। এটা তো, এটা তো আছে হামজা, এটা হবে ইজহার। ইয়ার মালুনের শব্দ ইজহার। তো এখানে আছে, এই যে তো যারা হবে। তিন আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কিন্তু যারা তিন, তিন মিন থেকে বিজারাতি। তিন। তিন করবো না। তিন। হ্যাঁ, এখানে একটা দিয়ে আমরা ওখানে চলে যাব, একটা হরকত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তিন মিন। এখানে বিজারাতি। করে পড়তে হয়। ترميهم بحجارة بحجارة من سجيل। যে আপনারা খেয়াল করছেন এখানে কি কি নিয়ম অ্যাপ্লাই হয়েছে? প্রথমে নিয়ম অ্যাপ্লাই হয়েছে আমাদের ঈদগাম। ঈদগাম করতে হলে আবার কি করতে হয়? গুণনা করতে হয়। আবার গুণা করতে হবে। গুণনা করলে আবার কি করতে হয়? এক আলেফ টানতে হয়। জি বুঝছেন, এখানে কিন্তু তিনটা নিয়ম। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে আপনার ঈদগাম করছে, গুণনা করছে এবং এক আলিফ
টানছে, প্লিজ টানছে। একটু খেয়াল করেন যে এখানে আমরা যেহেতু রা এবং লাম নাই, তাহলে এখানে আমার কি করতে হবে, গুণনা করতে হবে। যদি র এবং লাম থাকতো তাহলে আমরা এখানে গুণনা করতাম না। আর গুণনা করা মানে কি, একালিফ টেনে টানা। পড়তে টানা। হবে। হ্যাঁ, তা আপনারা আবার একটু খেয়াল করেন, আমাদের উস্তাদ এটাকে আপনাকে শোনাচ্ছে। ترميهم بحجارة من سجيل এরপর একটা আবার দেখেন। فجعلهم كعصف مأكول। জিলু ভাই বলেন তো এখানে কি কি নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে? এখানে গুণনা করা হয়েছে মিমের উপরে। হুম। আর কাজ ফিম, মিম যে ফিম, মিম জবর মা, তানবিনী তানবিনী এই কাজ গুণনা ফিম করলে মাকতুল। একালিফ টানতে হয়, তাহলে গুণনা করা গুণনা হয়েছে, করলে একালিফ টানা হয়েছে এবং মিলিয়ে টান পড়া হয়েছে, হয়েছে। এই তিনটা ঘটনা ঘটছে। হ্যাঁ, মিলিয়ে পড়া, সকালে গুণনা করা, একালিফ টানা। প্লিজ আপনারা জি আর সবাই হলো মনোযোগ দিয়ে শুনেন এবং জি। আমার প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে তো আপনারা যে বুঝতেছেন এটা তো আমরা বুঝবো না। কারণ খুব সহজ না, কথা রাইট। তো আমি বলছি 2-3 বার যে এখানে আমাদের তিনটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে। একটা কি হচ্ছে, মিলিয়ে পড়া হয়েছে, যেহেতু এখানে আমাদের আহ তানবিনের পরে ইয়ার মালনের একটা আরে অক্ষর আছে, ইয়ার মালনের অক্ষর আছে। আর এই অক্ষরগুলি র এবং লাম নয় বলে এখানে গুণনা করতে হয়েছে। গুণনা করলে বাই ডিফল্ট একালিফ টানতে হয়, গুণনা টানতে মানে হয়। একালিফ টানতে হয়, এটা একটু খেয়াল রাখবেন না। আচ্ছা, তো এখন বিজারাতিন। আমাদের যে কেউ উৎসাহী একটু পড়েন এই দুইটা বাক্য, এই নিয়মগুলি অ্যাপ্লাই করি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল আবার বলেন। ফাজআলাহুম তারমি তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল জি, মাশাআল্লাহ। এখন ফাজআল হ্যাঁ, ফাজআলা পড়বো হুজুর? হ্যাঁ, হ্যাঁ, শেষ করতেন, আপনাকে এই শেষ বাক্যটা আমরা শুনতে পাইনি। فجعلهم كعصف مأكول জি, মাশাআল্লাহ। এখন উ- উজ্জ্বল তো 4 নম্বর বাক্যটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ইলিয়াস ভাই পড়েন তারমি 5 নম্বর বাক্যটা। হ্যাঁ, فجعلهم كعصف مأكول। জি, মাশাআল্লাহ। জিয়া পড়বেন, জিয়া। দিয়ে আছে নাকি? আছে আছে। স্যার। দেখলাম, হ্যাঁ। জিয়া, কি নিয়মগুলি কি আপনি শুনছেন, করতে পারবেন নিয়মগুলি অ্যাপ্লাই করে? হ্যাঁ স্যার, আমি একটু শুনছি আর একটু শুনতে হবে, একটু শুনতে লেটে হবে, জয়েন হ্যাঁ। করছি তো। তাহলে মাসুদ পড়েন, মাসুদ। মাসুদ আছে নাকি? মাসুদকে দেখা যাচ্ছে না, না? এ, কি স্যার পড়বেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিজারাতিম মিন সিজিল এই যে এখানে কিন্তু ফাজারাতিন। একটা মাদা ছিল স্যার, এই যে বিহি যা হবে, যা যা, হ্যাঁ। এখানেও একটা বিজা মাদা ছিল, তারমিহিম হ্যাঁ। তারমিহিম বিজারাতিম মিন সিজিল বিজারাতিম ترميهم বিজারাতিম بحجارة মিন من সিজিল سجيل। ফাজালাহুম কাসফিম এটা আবার বলেন। মাকুল। এটা আরেকবার একটু বলেন। ترميهم বিহিজারাতিম ترميهم بحجارة স্যার, এই من বাক্যটা আরেকবার একটু আমাদের উস্তাদ আপনার কাছে শুনতে যাচ্ছে। আমি পড়বো। হ্যাঁ, হ্যাঁ। তারমিহিম বিজা না, আবার বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিজারাতিম মিন সিজিল ترميهم بحجارة من বিজা মানে টান হবে কার? তারমিহিম বিজারাত মানে এখানে একটু টান হবে না। বিজা যা যা দেখতাম, বিহি যা। জি, গায়ে পরে হায়ের উচ্চারণ করতে হবে সম্ভবত তারমিহিম বিজারাতিম। به ঠিক আছে। به বিজা بحجارة
তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ঠিক আছে। তারমিহিম মাত্র হয়ে যায় এখানে, মাত্র হতে হবে এখানে। যা রতিম, হ্যাঁ। بحجارة من আচ্ছা, আমাদের سجيل উস্তাদ, بحجارة আমাদের উস্তাদ من তিনবার পড়বে, আপনি একটু খেয়াল করে শুনবেন। ترميهم بحجارة من سجيل. سجيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. এখন একটু চেষ্টা করেন স্যার, একটু بسم চেষ্টা করেন। الله الرحمن الرحيم ترميهم بحجارة من سجيل তাহলে আমাদের স্যারকে আবার চেষ্টা করবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, মানে এখানে এই উচ্চারণটাতে একটু আমার ব্লক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা তারমিহিম হবে, যা রতিম, হ্যাঁ হ্যাঁ। তারমিহিম হ্যাঁ হ্যাঁ, তো ওই ভিডিওটা, তারমিহিম বিজা ভিডিওটা আপলোড হলে তারমি আপনার ভিডিওর সাথে গল্প মিলিয়ে মিলে একটু যদি পড়েন, তাহলে আশা করি একটু আপনার হিজা স্যার, সব, হিজার হ্যাঁ। মধ্যে টান দিবেন, হিজা। কারণ এটা আপনার এই এই সময়, কারণ আপনি যেহেতু পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছেন ওইভাবে, এটা এত সহজে আপনি গল্প থেকে আনতে পারবেন না। তো রাইট রাইট আমরা রাইট। যেহেতু স্যার আমি হ্যাঁ বলি ভিডিও করব, ভিডিও থেকে আপনারা পরে দেখে দেখে এর সাথে সাথে কষ্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক এখন আছে আর ঠিক কেউ যদি আছে। বলতে চান বলতে পারেন। জি بسم স্যার, الله الرحمن ঠিক আছে। الرحيم ترميهم بحجارة من سجيل বেশি জ হবে না তো, বেশি যা হবে, যা। হিজা রতিম, যা হিজা জিপ হবে, রতিম। জিবা। ترميهم بحجارة من سجيل টান হয়ে যায়। ترميهم بحجارة بحجارة ترميهم من بحجارة من سجيل. سجيل আচ্ছা, যাদের খুব কষ্ট হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব যে ভিডিও যখন থাকবে ওখান থেকে স্যার আমি আরেকবার করি। উস্তাদের, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলে নিই যে উস্তাদের এই কন্ট্রোলটার সাথে মিলে মিলে আপনারা মস্ক করার চেষ্টা করলে দেখবেন যে অন্তত এক দুই দিন করলে এরকম মুখ থেকে জি এসে জি, ইনশাল্লাহ এসে ইনশাল্লাহ যাবে। ইনশাল্লাহ উজ্জ্বল পড়েন। ইনশাল্লাহ। ترميهم بحجارة من سجيل. হ্যাঁ, আমরা কিন্তু আপনারা শুনছি, এবং প্রথমে যখন কি পড়ছেন না, তখন কিন্তু আমরা খেয়াল করছি যে আপনি এখানে মাত্রা খেয়াল করে পড়ছেন। মাশাআল্লাহ, আপনারটা হয়েছে। আর কেউ আছেন, আর কেউ পড়তে চান? ইলিয়াস ভাই? আরেকবার বলবো হ্যাঁ হ্যাঁ, পড়েন যদি কেউ পড়তে চান। ترميهم بحجارة من سجيل জি, মাশাআল্লাহ। যেটা তো সূরা ফাতিহাতে আমাদের এই ইয়ার মালুনের কোনো শব্দ আর অক্ষর আছে কিনা, নুন সাকিন অথবা তানবিনের পর। تنبيه اوكي الرحمن الرحيم مالك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তানবিম নাই, নাই স্যার নাই স্যার হ্যাঁ, তানবিন তানবিম নাই। নাই, তানবিন নাই তানবিম নাই। নুন সাকিন তো আছে না? নুন সাকিন আছে হ্যাঁ, নুন নুন সাকিন সাকিন আছে। আছে, আর এখানে একটা আপনার ইজহারের শব্দ আছে, এই যে এটি না, এইটা ঠিক। আন সিরাতাল লাযিনা কিন্তু এখানে আন একটা আনআম আম ইজহারের শব্দ আছে, আন হ্যাঁ। আমতা এটা আছে। আনআমতা আনআমতা আইন حرف أنعمت আচ্ছা, এখন এটা তো দেখছিলাম না, তারপরে তাতে যাই, হ্যাঁ। আর এখানে থেকে তো আমাদের কোনো তানবিন অথবা নুন সাকিন আছে কিনা? بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت
ورأيت ورأيت ورأيت الناس তানবিন আছে, তানবিন থাকলো শেষের অক্ষর, হ্যাঁ শেষে আছে, এটা তাহলে অ্যাপ্লাই হবে না, যদি অ্যাপ্লাই হবে মাঝখানে না। থাকতো দ্বিতীয় তাহলে দ্বিতীয় এটা এবং আমরা তৃতীয় লাইনে শেষে আছে। ربك তো এখানে واستغفر নুন সাকিন অথবা তানবিন আমরা দেখতে পাচ্ছি না, তাই না? إنه كان توابا। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপরে সুরতে আসি, দেখেন এখানে আছে নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন আছে স্যার, লাহাবিউ। তানবিউ সাকিন নাই, তানবিন আছে, তানবিন তানবিন। নাই, তানবিন এই যে আছে। হ্যাঁ, তানবিনা। তানবিন আছে, তানবিউ তানবিন আছে। হ্যাঁ, এটা হলো লাহাবিউ। তানবিন। তানবিন এখানে ঠিক আছে, আছে, আবার আসলে ওই রা তানবিন মানে মানেই তো রং নুন করা আছে। সাকিন, আসলে তান। হ্যাঁ আচ্ছা, লাহাবি, হ্যাঁ। তাহলে এখানে তারপর আপনার 3 নম্বর। তানবিনও আছে এবং আমাদের এই ইয়ান মালুনের অক্ষর আছে, এই যে ওয়াও। অক্ষর আছে। হ্যাঁ, তাহলে ও আছে। এই অক্ষরটা কি আপনার গুণা সহ নাকি গুণা ছাড়া বলেন? গুন্না সহ। গুণা গুণা সহ। সহ। আর গুণা ছাড়া হলে কোন অক্ষর বলেন? রলাম লাম এবং র রলাম থাকলে গুণা রলাম। ছাড়া। গুড, ভেরি রলাম। গুড। তাহলে আমরা আর মনে এটা তো রাখতে গুণা পারতেছি, সহ হবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের করতে হবে মিলিয়ে। জি হ্যাঁ, গুন্না। এই যে উস্তাদ একটু পড়তেছে, আপনি একটু শুনে নিন। হ্যাঁ, যে প্রথম বাক্যে আমাদের একটা তানবিন আছে না? تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. এখন বলেন তো এখানে কি কি নিয়ম অ্যাপ্লাই হয়েছে? তিনটা নিয়ম আছে, বলেন। প্রথমে হচ্ছে ইয়ান মালুনের জন্য মিলিয়ে পড়া হয়েছে, পূর্ণা গুন্না হয়েছে, করা হয়েছে। একালিপ টানা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তানবিন করা হয়েছে। টানা হয়েছে। এখন ওরা বলেন গুণা তো একটা। এখানে আরো একটা আছে না, এই তানবিন। এই যে এখানে ওই আরেকটা যে তানবিন ইয়াতে। আছে। হ্যাঁ, জি, তানবিনের ঘরটা এখানে কি কি আছে বলেন তো? ওরা আলিফ আছে। না, এখানে এই ইজহারের আলিফটাকে, হরফ। এই দুই নম্বর। আলিফটাকে ধরা হবে না। জি এই ধরা আলিফটাকে হবে না। ধরা হবে না এই জন্য যে এই আলিফটা একটা আসছে এই দুই জবরের জন্য। যেখানে দুই জবর থাকবে এখানে একটা আলিফ আর কিছুতে আসবে, কিন্তু এই আলিফের উপর তবে আমাদের নিয়ম অ্যাপ্লাই হবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন। যেখানে দুই জবর আসবে, যে অক্ষরে তা এবং বুল হাবা দেয়, যখনই দুই জবর আসবে তখন এখানে একটা এক্সট্রা আলিফ নিয়ে আসা হচ্ছে আরবি ভাষায় একটা ইনহেরেন্ট নিয়ম। কাজে তখন এটাকে আর আমরা কোনো কিছু অ্যাপ্লাই করবো না, তারপরের অক্ষরটা আমরা দেখবো, তারপরের শব্দ দেখবো। তাহলে তারপরের শব্দটা কিন্তু আমাদের এই ইয়ার মালনে নাই, এবং আমরা যে ইজহার করছি ওখানেও নাই না। যে এখানে অন্য একটা নিয়ম অ্যাপ্লাই হবে, যেটা আমরা আজকে পড়ছি না। হ্যাঁ, তাহলে এখানে আরো একটা আছে, এই যে হাবলুম। এখানে কি নিয়মটা অ্যাপ্লাই হবে? হাবলুম। এখানে এখানে যে মিম আছে, মিম, এখানে দিলে আমাদের জি ইয়ার মালনের অক্ষর আছে। মিম। তাহলে আমাদের এই সূরাতে দুই জায়গায় নিয়মটা অ্যাপ্লাই হবে। ইয়ে করতে হবে। যাবে না, আজকে যাবে না, যাবে না। হ্যাঁ, এই দুইটা। في جيدها حبل من مسد. হ্যাঁ, তো এখন আমাদের ইলিয়াস ভাই একটু পড়েন তো প্রথম বাক্যটা এরকম নিয়মগুলো অ্যাপ্লাই করে, পাঠ করে আমরা শুনি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। মাশাআল্লাহ। হ্যাঁ, অত্যাব্য। হ্যাঁ, জিলুর শেষ একটা একটু পরে আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি আর আমাদেরকে জিদিহা। শোনান এক নম্বর একটা। স্যার আমাদেরকে এক বিসমিল্লাহির নম্বর একটা। রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জি মাশাআল্লাহ, জিলুর ভাই আপনারটা আমরা শুনছি এবং হয়েছে আপনারটা। এখন আমাদের স্যারকে আমরা বলতেছি যদি অ্যাক্টিভ থাকেন একটু এটা করে আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। স্যার ইয়াদার পরে স্যার চার আলিফ টান হবে না? হ্যাঁ,
হ্যাঁ 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 এই যে হ্যাঁ তাব্বাত হ্যাঁ হ্যাঁ তাব্বাত হ্যাঁ ইয়াদা হ্যাঁ হ্যাঁ, এখানে তাব্বাত চার আলিফ ইয়াদা হবে। হাবিলা তাব্বাত ইয়াদা হাবিলা আবে ও আতাব। تبت ঠিক আছে। يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু আহ, একটা নিয়মে অবস্থা ছিলাম, এখন এই নিয়মটা থেকে সূত্র নিয়মে আসতে হলে আমাদেরকে একটু সময় নিতে হবে। আমি সবাইকে জি জি। অনুরোধ করবো যে আপনারা অন্তত ভিডিওগুলো থেকে এই উস্তাদের উচ্চারণগুলোর সাথে সাথে আপনারা মিলাবেন। মিলাই মিলাই পড়লে হয়তো আস্তে আস্তে আপনাদের এই জড়তা কেটে সূত্রের দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হতে পারবো। আর আসতে আসতে পারবো। জি। হ্যাঁ হুজুর এই স্যার আমার প্রথম একটা প্রশ্ন ছিল স্যার, এই যে হ্যাঁ। মা আগ না, এখানে যে ইয়ার উপর যে টানটা, এইটা আমরা কিভাবে উচ্চারণ করব? কোনটা এর কোনটা? উপর যে আর আসবে আছে। ما أغنى عنه এখানে তো এক আলিফ টান হবে। না না, মা চালালি হবে না, যে মা হ্যাঁ মা জি হবে, মা তো চালালি না, এই যে ইয়ার উপরে খাড়া জবর এরপরে আছে তো একালিফ টান, তাই না এতে উস্তাদ জি? আছে না। জি জি জি, তাহলে তো এটা হবে চালালি না। হ্যাঁ মানে এখানে আপনার এই যে এই 2 নম্বর আয়াত যদি বলেন তাহলে মায়ের পরে কি আছে, এটা হলো বেসিক মার্ক। এরপরে আছে আবার পরে কি হামজা, তাহলে এটা হয়ে যাবে কি চালালি। মা আবনা, হ্যাঁ আবনা, হ্যাঁ এখানে চালালি টান হবে, বুঝছেন? ইলিয়াস ভাই কি এটা জানতে চাচ্ছিলেন? না না স্যার, এটা এইটুক তো ঠিক আছে। তারপরে এই যে নুনের নুন যখন না, তারপরে ইয়ার উপরে খারা আলিফ, এবার উচ্চারণ কিভাবে হবে স্যার এটা? হ্যাঁ 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 একালিফ হ্যাঁ হ্যাঁ, এটাও একালিফ হবে টানতে হবে, একালিফ। হ্যাঁ এটাও টানতে হবে। এটা আসলে আলিফে মাকসুরা না এটা এটা। কি স্যার, এই টানটা কি স্যার আমি নুনের উপর দিব, ইয়া কি বাদ যাবে? হ্যাঁ হ্যাঁ, টানতে হবে নুনের উপর। বাদ যাবে। ইয়ার উপরে যে খাড়া জবরটা আছে ওই টানটা আবার সাথে নিতে হবে একালিফ দিয়ে। ওইটা নুনের সঙ্গে যাবে। হ্যাঁ, নুনের আসলে সাথে হ্যাঁ, যাবে। আপনার যেটা হইতে আগনা। যে এটা আসলে এখানে এক্সট্রা আনছে, বুঝছেন, আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এটা এখানে হ্যাঁ না দিলেও হইতো। এটার জন্য আমাদেরকে এক আলিফ খাতে হইতো। এটা কিন্তু আসলে ইয়া না, এটা কিন্তু হচ্ছে আলিফ মাকসুরা। একটু ও খেয়াল করেন, এই যে এটার এরপরে নাম এরপরে হচ্ছে, লাইনে চলে আসা, স্যার। হ্যাঁ না এরপরে একটু লাইনে এর উপরে একটা দেবো। আপনি একটু খেয়াল করে শুনেন যে এটা কিন্তু আলিফ না, এটা হচ্ছে, আরে এটা হচ্ছে ইয়া না, এটা হচ্ছে আলিফ মাকসুরা। আর আপনারা যারা নতুন আলিফ আলিফ বা মাকসুরা। মাকসুরা। মানে এক্সপিরিয়েন্স কম, তাদেরকে সহজীকরণ করার জন্যই এই মুসাফ যারা লিখছে এখানে আলিফটাকে নিয়ে আসছে, যাতে আপনারা বুঝেন এখানে এক আলিফ 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 টানতে মাকসুর। হবে, বুঝছেন? অ্যাকচুয়ালি এটা এক কথা, এটা এক কথাই, কিন্তু আপনাদেরকে স্পষ্ট করার জন্যই এটা এখানে ওনারা নিয়ে আসছেন। বিষয়টা ক্লিয়ার? যে জি জি। আপনারা কোনো সময় যদি এটা নাও পান, শুধু এটাও পান, তাহলে ধরতে হবে যে এটা ইয়া নয়, এটা হচ্ছে একটা আলিফ, আর এই জন্য আগনা এক আলিফ টানতে হবে। বোঝা গেল সবার? স্যার জি জি স্যার। বুঝা স্যার। গেছে স্যার। স্যার, প্রথম আয়াতে আজকে দুই ভাই দুইটা কায়দা ধরতে পারছেন। প্রথমবারের পড়ার সময় এক ভাই বললেন যে যে লাহা বিউ, এখানে তানবিন আর ওই যে ইয়ার মালুনের হরফ। হুম, তারপরে দ্বিতীয়বার পড়ার সময় আরেক ভাই বললেন তাব্বাত ইয়াদা, চার আলিফ। হ্যাঁ এই দুই ভাই যে এটাকে খেয়াল করে ধরছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ ওদের নাম তো আমার মনে নাই। হ্যাঁ, আর এমনি ইলিয়াস ভাই। পড়া শুনে শুনে দা দা বললেন যে এটা পড়া শুনে শুনে টানতে হবে জানি, কিন্তু চার আলিফ পরিমাণ ওই নিয়মটা তো ভুলে গেছিলাম। যে জবরের পরে খালি আলিফ থাকলে তারপরে যদি হামজা থাকে তাহলে চার আলিফ। হ্যাঁ চার এটা আলিফ উনি হবে। ধরলেন। এটা তো আমাদের গত এরপর ক্লাসে পড়া ছিল না এটা? গত ক্লাসে তো আমরা এটা পড়লাম, হ্যাঁ right না? জি, কি তার আগের ক্লাসে? হ্যাঁ এটা খুব ভালো observation। জি, হ্যাঁ ভালো লাগলো যেহেতু এটা তো আজকে ক্লাসের বাইরে। আর প্রথমবার যেটা ধরলেন বললেন যে এটা আপনারা দেখেন ইয়ার মালুমের সূত্র অ্যাপ্লাই করে কিনা। হ্যাঁ বলার একটু পরে উনি ধরে ফেললেন যে যে লাহা বিউ। হ্যাঁ। কিন্তু এই ইয়াদা, এটা যে ভাই পরে পুরোনো পড়া মনে করে ধরছেন, এই জন্য ধন্যবাদ, আমার ভালো লেগেছে। ভাইদের নাম তো জানি না আমরা কে কে আছি। ওদের নাম বলেন কিন্তু কে জিলুর ভাই, কে ইলিয়াস ভাই, এত চিনি না আমরা। আচ্ছা, আমরা ক্লাস হ্যাঁ, শেষে ভিডিও ধন্যবাদ। কনফারেন্স করবো, আমরা সবাই সবাইকে ইনশাল্লাহ চিনবো। হ্যাঁ, তো জি আলহামদুলিল্লাহ, হুজুর, জি হুজুর, এটা এটা হচ্ছে আমার আপনার গ্রুপে পড়ার হচ্ছে সুবিধাটা, যে একজনের ভুল হলেও অবশ্যই। আরেকজনের মাধ্যমে এটা আমরা শুদ্ধ করে নিতে পারি। জি হুজুর, তো এই যে ইয়াদা, এই চার আলিফ যে টান হলো, এটা নিয়ম কি? এই হরকতে যে পরে বেসিক খালি মাদের আলিফ পরে, এবং তারপর বেসিক মাদের বেসিক পরে, মাদের পরে। অর্থাৎ মৌলিক বাদ, এটুকু হচ্ছে মৌলিক বাদ। আর এই মৌলিক বাদের পরে আমাদের হামজা আসছে, মৌলিক পদের পরে যদি হামজা হামজা। আসে এটা চার আলিফ টানতে হবে। তবে একটা আপনাদেরকে বলি, এটা কিন্তু হচ্ছে জায়েদা, এটা কিন্তু ওয়াজিব না। আপনার না টানলেও, মানে চার আলিফ না টানলে শুধু এক আলিফ টানলেও কোনো অসুবিধা নাই। এক আলিফ টানলে এক আলিফ টাইমে যায়, কিন্তু স্যার হুজুর এখানে বেসিক মাদ কিভাবে হলো? এটা তো ইয়া তারপরে দালের পরে আসছে। ইয়াদা, হ্যাঁ ইয়াদা, এটা যদি দুই জবর থাকতো তাহলে এই আলিফ হতো মূল্যহীন।
কিন্তু এটা হচ্ছে এক্স ধরের পরে, কাজে এই আলিফকে মূল্য দিতে হবে এবং হ্যাঁ এই আলিফকে ধরতে হবে মাদের আলিফ, বুঝছেন? আর যখন দুই জবর থাকবে তখন এটা মাদের আলিফ ধরা হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এই আজকের যে ৪ আলিফ টানার মাত্রা, এই মাত্রা হচ্ছে জায়েদা, ইট ইজ নট ওয়াজিব, অর্থাৎ নট ফরজ। যাই অজিব জায়েদা পড়লে খুব সুন্দর হবে এক এবং আলিফ টানলে যায়। হ্যাঁ, ৪ আলিফ টানলে পঠনটা খুব সুন্দর লাগবে বা শুনতে খুব ভালো লাগবে, এটা আমাদের করা উচিত। আর ওয়াজিব হবে। হ্যাঁ, তাহলে তাব্বাত ইয়াদা আবিল হাবিল ওয়া তাব্বা, এবং এখানে কলকলা করতে হবে। এই নিয়মটা আমরা এখন করি নাই, এটা আমরা হয়তো পরে করবো। তাহলে আজকের পড়ার মধ্যে ছিল এই ইয়াটা এবং শেষ যে আয়াতটা আসছে। হ্যাঁ, তো এখন কি আর কেউ বে পড়তে চান এই দুইটা বাক্য? আরেকবার করে বলে পড়ি নাই হ্যাঁ, ওই বলেন। تبت يدا أبي لهب وتب হুম, এই ১ আলিফ টানতে হবে, আরো কি করতে হবে, গুণা করতে হবে। গুণা হ্যাঁ, গুণা আপনার করতে হবে। মিলিয়ে পড়ছেন, কিন্তু আরো 2টা নিয়ম আপনি এখানে বাদ দিচ্ছেন, কারণ এখানে 3টা নিয়ম অ্যাপ্লাই হবে। 3টা নিয়ম কি কি উজ্জ্বল বলবেন? যে এটা পাঠের 3টা নিয়ম। মিলিয়ে ইয়াদের পড়া জন্য- স্যার। হ্যাঁ, ক্লিক করা, আর গুণ না থাকে তো গুণ না। গুণা করা এবং এবং এক আলিফ ১ আলিফ এক আলিফ এক আলিফ হ্যাঁ, হ্যাঁ। পড়া তাহলে আমাদের লম্বা হবে। পেঁয়াজে পড়লো শুধু মিলিয়ে পড়ছে, কিন্তু গুণনা বা ১ আলিফ টানা এই দুটোর কোনোটাই টানে নাই। করে জি নাই, না? খেয়াল করছেন তো? জি আচ্ছা, তাহলে এখন কি আমাদের উজ্জ্বল পড়বেন একটু? জি স্যার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হ্যাঁ, এখন এই গুণনা করতে হলে কিন্তু এই এটাকে আপনারা নাকে নিয়ে যেতে হবে, বুঝছেন? এই যে গুণনা সবসময় তো নাক থেকে আসে, তাই না? একটু খেয়াল করে। বিউ হ্যাঁ ওয়া তাব। হ্যাঁ, উস্তাদ আবার একটু পড়তেছে, এটুকু আপনি একটু শুনে নিন তাহলে, হ্যাঁ, যে কিভাবে গুণনা সহ আপনার ১ আলিফ টেনে মিলিয়ে পড়তে হয়। تبت يدا أبي لهب وتب أبي لهب وتب أبي لهب لهب وتب টান হবে না أبي لهب وتب আবি أبي লাহাব لهب وتب আবি লাহাবিন ওয়া তাব وتب ওয়া তাব তাব وتب ওয়া وتب তাব। এই কলকলা হয়ে কি আকারটা আসবে নাকি শুধু বতে ধাক্কা পায়ের হাতে ধাক্কা? উচ্চারণটা হালকা মানে এখানে আকারটা আসবে না, বুঝছেন? আকারটা আসবে না। তাপ আচ্ছা তাপ তাব তাব তাপ, একটা প্রতিধ্বনি হবে, ওয়া তাপ, তাব প্রতিধ্বনি করবেন শুধু, পতিত কিন্তু আকারটা হবে না। طب তাপ আকারটা কাটতে হবে হবে। না। হ্যাঁ, আমরা কলকলা যখন তাব বলবো طب তাব। এটাকে আরো বিস্তারিত আমরা হয়তো আপনাদের শোনাবো। জি তো আজকের পাঠ ছিল এটা, যে আমাদের ইয়ার বালুনের 6টা এবং তিনটা নিয়ম। হলকের 6টা অক্ষর, একটা হলো ইজহার, একটা হলো ঈদগাম। তাহলে ইকরাম। আমরা বোধহয় আজকে শেষ পর্যায়ে আসছি। যদি আরো কেউ পড়তে চান আমরা থাকবো, শুনবো। আর যদি মনে করি যে না, আমরা এখানে শেষ করবো, বাকিরা আমরা ভিডিও স্যার দেখে দেখে প্র্যাকটিস করে করে পারফেক্ট হবে। হ্যাঁ, বলেন। এই আমরা ক্লাসটা প্র্যাকটিস করি আর আগামী ক্লাসে আবার একটু রিপিট করলে ভালো হবে বেশি আর কি। এই ক্লাসটাই হ্যাঁ স্যার আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একটু আমরা জ্বালা যাবে। আমরা এর মধ্যে আরেকবার নিজেরা নিজেরা প্র্যাকটিস হ্যাঁ, করি, তারপর পরের হ্যাঁ, ক্লাসে আমরা আপনারা এটা একটু নিয়ে আলোচনা করবো। ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করবো খুব শীঘ্রই, এটা দেখে দেখে ওইটার সাথে সাথে আপনার মস্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ঠিক শেষ আছে করতে পারি। হ্যাঁ, জি হুজুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।